আসসালামু আলাইকুম আমার প্রাণের জেসন ভাই বন্ধুরা, আমরা ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম। অনেক নতুন টেকনিশিয়ানরা আছেন যারা এই ধরনের সমস্যা নিয়ে ভোগেন, আর অনেকে জানতে চান যে আমরা কিভাবে কাজ শিখাই। তো আমাদের স্টুডেন্টরা যখন আসে এর মধ্যে অনেকে নতুন থাকে, অনেকে একদম পুরনো থাকে। তো যারা কখনো এর আগে আয়রন টাচ করে নেয় বা ধরে নেয়, কোম্পানি উঠানো লাগানো এগুলো আমরা প্র্যাকটিস করে যেন তাদের হাতের সমস্যাগুলো সমাধান হয়। আর এখানে বিশেষ করে একটা দোকানে যখন একটা নতুন টেকনিশিয়ান ভাই বসবে, তাদের বিভিন্ন বিষয়গুলো যেগুলো অন্য কোথাও দেখানো হয় না, এরকম আছে আপনার সিম চেম্বার, বেস, তারপর আছে এখানে আমাদের হেডফোন যে পোর্ট আছে, এই বিষয়গুলো টোটাল ইগনোর করা হয়। এই বিষয়গুলো কিন্তু দেখানো হয় না। এটা ভাবো যে আপনি যদি খুব সহজভাবে একটা পোর্ট চেঞ্জ করতে চান, এটা না পুড়িয়ে কীভাবে আপনি উঠাবেন। বন্ধুরা, এখানে স্যামসাংয়ের যে বোর্ডগুলো হয় বা অন্য অন্য যেগুলো ব্র্যান্ডের ফোন হয়, সেগুলোর যে প্লাস্টিক বেসগুলো হয় এগুলো অনেক প্রিমিয়াম হয়, এগুলো কিন্তু পড়ে না। বাট অন্য অন্য ব্র্যান্ডের যে বেসগুলো আছে, যেমন হেডফোন বেস, এগুলো কিন্তু ডাইরেক্টলি প্লাস্টিক হয়, এগুলো কিন্তু সহজে পুড়ে যায়। তারপরও এটা আমরা সেফলি কীভাবে উঠানোর চেষ্টা করব সেটা আমি আপনাদের দেখাবো এবং স্টুডেন্ট ভাইদেরও দেখাবো, একদম নতুন ফ্রেশার যারা আছে তাদের জন্য। আমরা ছোট ছোট বিষয়গুলো খেয়াল করি, ডিসপ্লে খোলা লাগানো, এই বিষয়গুলো আমরা খেয়াল করি। কারণ এটার দোকানে আপনি যখন যে বসবেন, আপনার কাছে কিন্তু এই কাজগুলোই আসবে। প্রথম দিনই বলবেন না যে না আমার সিকিউরিটি রিভলিং করে দাও। তো এটা দেখেন, এখানে আমাদের এটা হচ্ছে বেজ। এখানে আপনি এই 138 ডিগ্রি রাং দিয়ে আপনি এই বেজের চারপাশে আগে নরম করে নেবেন। এই বেজের চারপাশে আগে কী করে নেবেন, নরম করে নেবেন, যেভাবে এই যেভাবে। এখন এটা কখন করবেন, যখন আপনারা কোনো পুরনো ফোনের থেকে বেস খুলে আরেকটা ফোনে লাগাবেন, সেই ক্ষেত্রে এটার প্রয়োজন হবে। এটা সেফলি উঠানো।